गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোক পড়বো। কে পড়বে আজকে? হাত তোলো, নাহলে সবাই ভয় লাগবে, এই বলতে আমার নাম জিজ্ঞেস করলো। যারা যারা হাত তুলবে তাদের তাদের নাম বলবো। কার কার মুখস্থ হয়েছে, কার কার কণ্ঠস্থ হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোক? উর্জশীর হয়েছে, ও মৌসুমী রয়েছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আজকে মৌসুমী বলো। আমরা চেষ্টা করব যে দেখো 1 মাস সময় নিচ্ছি আমরা কিন্তু দুটো শ্লোকের জন্য। তো প্রত্যেকে দুটো শ্লোক লিখে নিও, তোমাদের কাছে যদি শ্রীমদ্ ভগবদ গীতা থাকে লিখে নেবে, আর না হলে আমি তো গ্রুপেও পাঠিয়ে দিয়েছিলাম, আবার পাঠিয়ে দেবো আমি। তোমরা এই দুটো শ্লোক 1 মাসে দুটো শ্লোক তো মুখস্থ করতেই পারি, তাই না? প্রত্যেক দিন শুনে শুনেই তো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ মৌসুমী বলো। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। আর অন্তিম শ্লোক, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আমাদের এইভাবে আমি চেষ্টা করবো প্রত্যেককে, এর মধ্যে কোনো ধরা টরা কিছু নেই, ভয় টয় খাওয়ার কিছু নেই, কিন্তু প্রত্যেকে বলতে পারলে বেশ ভালো লাগবে না যে আমাদের 1 মাসে দুটো করে শ্লোক মুখস্থ করতে পারলাম। এই করে আমাদের আস্তে আস্তে যে মূল শ্লোক, মূল মানে গীতার তো সব শ্লোকই মূল, কিন্তু যেগুলো খুব ফেমাস শ্লোক আর কি, যেগুলোর উদ্ধৃতি সবাই দেন গীতা পড়তে গিয়ে, খুব ফেমাস শ্লোকাস অফ গীতা, সেইগুলো যাতে আমরা কণ্ঠস্থ করতে পারি গীতার ক্লাসের সাথে সাথেই। তাই মাসে দুটো করে, তাই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে অ্যাটলিস্ট 2 বার 3 বার পড়লে, বা এরম ভাবে আমরা যদি মাসে 30 বারও পড়ি তাহলেও মুখস্থ হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে মনে রাখার। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়, the third chapter, কর্মযোগ। কর্মযোগের আমরা ছিলাম কোথায়? 29 নম্বর শ্লোকে, তাই না? 29 নম্বর শ্লোকে ছিলাম। আজকে 30 নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং তার মানে বোঝার চেষ্টা করব। না, সবাই আমার সাথে সাথে উচ্চারণ করবে। ময়ি সর্বাণি কর্মাণি, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্যাধ্যাত্মচেতসা
সন্ন্যাস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মমো ভূত্বা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্বরঃ যুদ্ধস্ব বিগতজ্বরঃ। অধ্যাত্মচেতসা বিবেক বুদ্ধি সহকারে সর্বাণি কর্মাণি সমস্ত কর্তব্য কর্ম মই আমাতে সন্ন্যাস্যঃ অর্পণ করে নিরাশিহি কামনা রহিত নির্মমঃ মমত্ববোধ বিগত জ্বরঃ বিগত জ্বরঃ ভূত্বা সন্তাপ রহিত হয়ে যুদ্ধস্ব যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। বাংলা মানেটা আমরা দেখে নিই, পদচ্ছেদ দেখলাম আমরা, বাংলা মানেটা দেখে নিই। হে অর্জুন, তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। এটি হচ্ছে বাংলার সরাসরি মানে। আমরা চেষ্টা করব এর একটু মানেটার, অন্তর্নিহিত মানেটার খানিকটা বোঝার। দেখো এখানে তিনটে জিনিস আছে, মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্যাধ্যাত্মচেতসা। তো মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য মানে, এর মানে হচ্ছে মই মানে আমাতে, সর্বাণি কর্মাণি, সর্বাণি কর্মাণি মানে যা কাজ করছো তুমি, মানে কোনো একটা কাজ নয়, যা করছো, সর্বাণি কর্মাণি সমস্ত কর্ম, অল দ্য জবস, whatever you are doing, then সন্ন্যাসা সর্বত্রকরণে, সন্ন্যাস মানে সম্যক ন্যাসকে সন্ন্যাস বলা হয়। তো অল এভরিথিং কি করো না আধ্যাত্মচেতসা। আধ্যাত্মচেতসার কথার মানে হচ্ছে যে উইথ অল ইউর ইন্টেলেক্ট, মানে তোমার যে বিবেক এবং বুদ্ধি, ইউর সেন্স অ্যান্ড ইন্টেলেক্ট, তুমি তোমার সমস্ত, এই নয় যে আমি বলছি বলে বা কেউ করেছে বলে, না, তুমি তোমার বুদ্ধি লাগাও, বিবেক লাগাও, মানে উইথ ইউর অল সেন্স, কনসিয়েন্স, আর ইউ গেটিং মি, ইন্টেলেক্ট অ্যান্ড ইউর অল দ্য সেন্সেস, এইটা ভেবে চিন্তে কাজ করো, আমি করে দিলাম না তাই না, উইথ ইউর অল সেন্সেস প্রিভেলিং, ভেবে চিন্তাটাকে বলে না, তাই জন্য বলছে বিবেক দিয়ে। আধ্যাত্মচেতসা মানে তোমার অন্তর আত্মার যে চেতন থেকেও তুমি এই সমস্ত কিছু, তুমি যা যা কাজ করছো, এই সব কিছু তুমি আমাতে অর্পণ করো। তাহলে মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসা, এইটা হচ্ছে আমাতে অর্পণ করো, মানে একটা কর্মের কথা আসছে। কখন না আধ্যাত্মচেতসা যখন আসবে, কিন্তু আমাতে যখন অর্পণ করো মানে আমার প্রতি সমস্ত কর্মকে সমর্পণ করো, এটা হচ্ছে ভক্তি যোগের দ্যুতি। এখানে তিনটে যোগের কথাই বলা হয়েছে, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ। তো যখন ভক্তি যোগের কথা বলা হচ্ছে তখন ভগবান বলছেন, এই ভক্তি যোগের এই কথাটা, এটা বলা হয় শরণাগতি ভক্তিতে। ভক্তির যে প্রহ্লাদ, তোমরা যেমন শ্রীমদ্ ভাগবত যখন আমরা পড়বো তখন প্রহ্লাদের নবদা ভক্তি পড়বো আমরা, প্রহ্লাদ মহারাজের নবদা ভক্তি। সেই নবদা ভক্তি হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম,
অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। সখ্য, হ্যাঁ, কি কি বলছো কন্যা কুসুম মা, বল। শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। ভেরি গুড। দেখো নবদা ভক্তি, এই 9টা দ্য 9 স্টেজেস বলতে পারো, বা 9 ওয়েজ অফ ভক্তি। প্রহ্লাদ মহারাজের এটাকে বলে নবদা ভক্তি, দ্য 9 টাইপস অফ ভক্তিজ। তো এর মধ্যে দেখো অন্তিম ভক্তি কি বলছে, না শরণাগতি, আত্মনিবেদনম। আত্মনিবেদন মানে শরণাগতি। তো তাই জন্য এখানে ভগবান দেখো, তাই জন্য বলছেন আত্মনিবেদন মানে কি, তার সবকিছু তুমি ভগবানের শ্রীচরণে নিবেদন করা। তাই এখানে যে প্রথম ফ্রেজটা, যে মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসঃ, তোমার সমস্ত কিছু, সবকিছু ন্যাস করে আমাতে তুমি অর্পণ করো তোমার সমস্ত কর্ম। এবং তারপরে কি বলছেন না, কর্মযোগের কথা বা জ্ঞান যোগের কথা আসছে, এবং কর্মযোগের কথা আসছে। কিরকম ভাবে বলবে, এটা কিরকম ভাবে? কর্মযোগের কথা কোথায় না, জ্ঞান যোগের কথাটা হচ্ছে পরেই, কর্মযোগের কথাটা কোথায়? নিরাশী নির্মম ভূত্বা, নিরাশী নির্মম ভূত্বা, যেটা আমরা জ্ঞান কর্মযোগে নিরন্তর পড়ে আসছি, যে কিরকম ভাবে কর্ম করব না, নিষ্কাম কর্ম হবে। কর্মে যেন কোনো কামনা না থাকে, কর্মের সাথে যদি, কর্মের ফলের সাথে যদি আমাদের কোনো অ্যাটাচমেন্ট না থাকে। ফল চাইবো না সেটা নয়, ফলের সাথে অ্যাটাচমেন্ট। ন্যাচারালি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে ফল চাইবো না তা নয়, আমি তো ন্যাচারালি পড়াশোনা করব পাস করার জন্যই, আমি তো ফেল করার জন্য পাস করব বা পড়াশোনা করব না। স্বাভাবিকভাবেই আমরা কোনো কাজ করব সেটার সাকসেসের জন্যই করব, কিন্তু তার যে ফলটা হবে সেটার সাথে আমার অ্যাটাচমেন্ট থাকবে না। আই ওন্ট ক্যারি ফরওয়ার্ড দ্যাট রেজাল্ট, সেটা নিয়ে আমি আমার ক্যারি হবে না। তো এইখানে দেখো, তাই জন্য কি বলছেন, যে নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরহা। বলছি তুমি যুদ্ধ করবে না তা নয়, বা কর্ম করবে না তা নয়, আমরা এটা কর্মযোগে বহুবার পড়েছি, যে তুমি কর্মের ফলের সাথে অ্যাটাচ হবে না মানে কর্ম করবো না তা নয়। যুদ্ধস্য, তিনি বলছেন না যুদ্ধ করো না তা নয়, যুদ্ধস্য মানে এখানে হচ্ছে আমাদের কর্তব্য কর্মের কথা বলা হচ্ছে। যেহেতু যুদ্ধ, ওখানে অর্জুন যুদ্ধ করতে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ ইন ব্যাটল ফিল্ড, তাই জন্য তাকে যুদ্ধস্য বলা হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি না, কর্তব্য কর্ম, প্রত্যেক দিনের যে কর্ম, তুমি যে 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 প্রারব্ধবশে যে কর্ম পেয়েছো সে কর্ম করো। বাট হাউ, কর্মযোগের কথা বলা হচ্ছে ইন দ্য লাস্ট লাইন, নিরাশী, কোনো আশা ছাড়া, নির্মম, কোনো মমত্ব বুদ্ধি ছাড়া সেই কর্মে, ভূত্বা যুদ্ধস্য বিগত জরহা। বিগত জর মানে এখানে জ্বর মানে জড়ও বলা যায়। ক্লাসে আছে, ক্লাস করছি না তো। জরহা মানে হচ্ছে এই অ্যাটাচমেন্ট, জ্বর মানে হচ্ছে আঘাত। বিগত জড় আমরা দেখেছি না, বিগত স্পৃহা, বিগত জ্বর মানে, জ্বর মানে ওই স্পৃহা আমাদেরকে যেন জ্বরের মতো যেন আমাদেরকে আঁকড়ে ধরে রাখে। তো বিগত জ্বরাহা হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে কথাটা। তো দেখো এখানে তার মানে ভক্তিযোগ আসছে, মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসা, মানে সমস্ত কিছু আমাতে অর্পণ করো, ভগবান নিজেই বলছেন। তারপরে আসছে জ্ঞান যোগ, আধ্যাত্ম চেতসা, মানে পূর্ণ জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা জ্ঞান যোগের কথা। এবং তারপরে যে লাইনটা সেটা হচ্ছে কর্মযোগের কথা, যে কিরাম কর্মযোগ না, যে কর্মযোগে তোমার কর্ম আর কর্মের যোগ কি হয় না, কর্ম হচ্ছে যেখানে ফলের সাথে যাদের অ্যাটাচমেন্ট আছে, বা তার কর্মের সাথেও যার মমত্ব বুদ্ধি আছে, বা সেই কর্মে তার কোনো আশা আছে,
তো তো সেইটা হচ্ছে গিয়ে কর্মের আসক্তি, আর এইটা ছাড়া যেটি সেটাই হচ্ছে কর্মযোগ। তো এই তিনটেই আমরা এই একটা শ্লোকে খুঁজে পাচ্ছি, তিনটে যোগের কথাই, ভক্তিযোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ। বলছি বিগত জ্বরটা একটু বুঝিয়ে বলুন, বুঝতে পারলাম। হ্যাঁ, বিগত জ্বরটাও আমি তোমাকে বোঝাচ্ছি। একটা হচ্ছে যেটা তুমি জানো যে আমরা বলি ভবরোগ। ভবরোগের কথাটা তো তুমি জানো, তুমি একদিন বলেইছিলে যে আমাদের গুরুদেব হচ্ছেন ভবরোগের চিকিৎসক। আমরা বাকি যারা চিকিৎসক তারা অন্য চিকিৎসক, কিন্তু গুরুদেব হচ্ছেন ভবরোগের চিকিৎসক। তো এই ভবরোগটা অনেকটা জ্বর স্বরূপ। যে জ্বর মানে যে জ্বরের কথা আমরা বলি সেই জ্বরের কথাই। সেই জ্বর যখন আমাদের ধরে থাকছে তখন আমাদের বাকি অন্য অন্য ওষুধ, মানে কোন জ্বর না, এই সংসারকে সত্যি মনে করা এবং এই সংসারের সাথে আসক্তিপূর্ণ ব্যবহার করা। মানে আমি শরীর এবং আমার শরীরের সাথে সম্পর্কযুক্ত যারা, তারা হচ্ছে আমার সংসার, এই কথা ভাবা, এটা হচ্ছে ওই জ্বর স্বরূপ। বুঝতে পারছি? একটা হচ্ছে এই রকম, আর হচ্ছে আর একটা জ্বরের কথা, যে বাকি প্রকৃতি জড়গত এবং তুমি চেতন, এই যে পার্থক্য। তো আমরা কি করছি, জ্বরকে চেতন হিসাবে ভেবে নিয়েছি আর চেতনকে জ্বর হিসাবে ভেবে নিচ্ছি। শরীরে চেতন যতক্ষণ আছে ততক্ষণ চেতন কাজ করছে। কিরকম? নাও উইল ইউ সি দ্যাট, তুমি কিভাবে ভাববে যে না কিরকম, আরেকটু বোঝাও। যে আরেকটু এরকম ভাবে বোঝাই, আমি আমার চোখের সামনে হাতটা নিয়ে এলাম, আমার হাত। তো নাও ইউ হ্যাট সেইং হোয়াট ইজ দিস, এটা কি যদি তুমি জিজ্ঞেস করো তাহলে কি বলবো, এটা আমার হাত। এর মধ্যে কেউ ডিনাই করতে পারবে না, যে কেউ বলতে পারবে যে না হ্যাঁ ঠিকই তো বলেছে এটা। না, সেইং হোয়াট ইউ আর সেইং দ্য ট্রুথ এগেইন এন্ড এগেইন, দ্যাট এটা তোমার হাত, তুমি হাত নও। তাহলে এই হাতকে দেখছে কে, এই হাতকে অনুভব করছে কে? তুমি। হাত কি বলছে যে আমি হাত? হাত বলছে? নো, হ্যান্ড ইজ নট সেইং টু ইউ হাই পিনাকি, হাউ আর ইউ। হাত চোখের সামনে এসে বলছে না তোমাকে এই যে আমি হাত, তুমি কেমন আছো হে পিনাকি, এরম কি বলছে হাত? বলছে না। কিন্তু আমি দেখছি হাতই নড়ছে চড়ছে, উঙ্গুলি হেলন কে করছে? হাতই করছে। বলবে হাতই করছে সব কাজ না? তাহলে হাত যদি করতো তাহলে হাতের দ্রষ্টা হতো না। তাহলে এমন কিছু আছে যেটা ভেতর থেকে হাতকে প্রেরণা দিচ্ছে কাজ করার, সেটাই প্রতিপাদ্য হয় বিষয়। মানে দ্যাট ক্যান বি ইনভ্যালিড রিজন ইন লজিক, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। যদি হাত কাজ করতো তাহলে হাতের যখন ইচ্ছা হতো তখনও সে কাজ করতে পারতো। ইভেন ইন যখন প্রাণ আছে আমাদের শরীরে, যখন আমরা ইন ডিপ স্লিপ, তখন যদি হাতের নিজের কোনো অস্তিত্ব থাকতো তখন হাত কিন্তু কোনো কাজ করছে না, কারণ মন বিলুপ্ত। তাহলে যদি হাতের জায়গাটা থাকতো নিজের কোনো কাজ করা, তাহলে মৃতদেহের হাতও কাজ করতে পারতো। তাহলে চেতন বর্তমান আছে বলে সে হাতকে ফিল করছে। বুঝতেছে? এটা জড় স্বরূপ, যে এই যে জড় ভাবনা যে আমার হাত কাজ করছে, তো বলছে এই জড় ভাবনাটাকে ত্যাগ করো। সেটা হচ্ছে বিগত জড়, যে আমার শরীর কাজ করছে, আমার শরীর কাজ করছে, আমি কাজ করছি না, এই যে ভাবনা। বুঝতে পারছি যে এইটা হচ্ছে বিগত জড়। মানে আমরা জ্বরকে ভেবে নিয়েছি চেতন, আর চেতনকে ভেবে নিচ্ছি জ্বর স্বরূপ। তাই জ্বর যখন কাজ করছে, তাই বলছি যে এরা কাজ করছে, এর পেছনের যে চেতনের অস্তিত্ব সেটাকে আমি স্বীকার করছি না, বা তার দর্শন আমার হচ্ছে না।
তাই আমরা সবসময় এই জড় বুদ্ধিতে কাজ করে জড়কে সবসময় কর্তা হিসেবে ভেবে নিচ্ছি, তাই জড়ের সাথে সম্পর্ক যুক্ত, তাই আমাদের বুদ্ধিও জড় স্বরূপ হয়ে যাচ্ছে, চেতনাও জড় স্বরূপ হয়ে যাচ্ছে। চেতন রূপকে ঠিক করে আমাদের দর্শন হচ্ছে না, তাই জন্য বলছে বিগত জড়। কিরকম কাজ করো না, প্রথমে ভগবান বলছেন কিরম ভাবে কাজ করতে হবে না, নিরাশী কামনা রহিত হয়ে। তারপরে কিরাম না, নির্মম মমত্ববোধ যাতে না থাকে, এবং বিগত জড়। এখানে যে রামসুখদাসজি মহারাজ তিনি উদাহরণ দিচ্ছেন কথাটা যে সন্তাপ রহিত। সন্তাপ মানে কি, মানে আমাদের কাজের দুটোই, আইদার ফেলিওর অর দ্য সাকসেস of our karmas, we shouldn't be attach ourselves with that. যদি কখনো আমাদের কাজে আমরা সাকসেস পেয়ে যাচ্ছি, তখন আমরা অহংকারে মদমত্ত হয়ে যাচ্ছি। আমরা যখন আমাদের কোনো কর্মের ফলস্বরূপ ফেলিওর পাচ্ছি, তখন আমরা কি করছি, আমরা উই আর গোয়িং টু দ্য ডিপ্রেশন স্টেজ, আমরা হতোদ্যম হয়ে যাচ্ছি। দুটোই মিথ্যে, এইটা হচ্ছে জড় বুদ্ধি। বলছেন বিগত জড়, তারপরে কি করবে, তারপরে কি বসে থাকবে চুপচাপ ধ্যান করবে না, ইউ সাপোজ নট টু ডু দ্যাট। যুদ্ধস্য ভূত্বা যুদ্ধস্য, ইউ হ্যাভ টু পারফর্ম ইউর ডিউটিস, তোমার কর্তব্য কর্ম তোমাকে করতেই হবে। সেই ব্যাখ্যাই ভগবান এই জায়গায় আমাদেরকে দেখাচ্ছেন। কোনো প্রশ্ন কারুর? জয় গুরু রাধেশ শ্যাম। জয় গুরু রাধেশ শ্যাম, বলো দিদি। তাহলে জড় দেহটা তো হচ্ছে জড়, আর আত্মাটাই তো হচ্ছে চেতন। চেতনই তো কাজ করে, আত্মা জড় তো কাজ করতে পারে না। না, তাহলে সেই কর্তব্য কর্মগুলো সমর্পণ যেটা ভগবানকে, সেটা তো আত্মাই করবে। শরণাগতি যেটা, এটা তো আত্মার শরণাগতি, দেহের তো নয়, জড় দেহের তো নয়। না, একদম ঠিক। শরণাগতি তো তোমারই, মানে আত্মার স্বস্বরূপের। কিন্তু স্বস্বরূপের শরণাগতি কখন হয়, তার একটা স্টেজ আছে। সেই স্টেজটা হচ্ছে দেখো কর্মযোগ। ভক্তির প্রথম এই স্তরটায় সর্বকর্মাণি মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসঃ, এই জায়গাটা যেতে গেলে আগে ওই জ্ঞানটার প্রয়োজন এবং কর্মযোগের এই কাজের প্রয়োজন। নিরাশী এই যদি কর্ম না করে আমার মানসিক স্থিতি তৈরি না হয়, তাহলে আমি মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস করতেই পারবো না। কথাটা বোঝাতে পারছি? আমার মন যদি স্থিতি না থাকে, তাহলে আমি যতই বলি আমি ভগবান, আমি তোমাকে সবকিছু অর্পণ করে দিচ্ছি, হবে না। আমার মমত্ব বুদ্ধি থেকে যাবে, আমার অহম বুদ্ধি থেকে যাবে। কিন্তু সেইটা ডাইলিউট করবে কে? কর্মযোগ। কিভাবে কর্মযোগ? ওই দেখো, নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। তারপরে এই কর্ম করতে করতে, যখন ওইভাবে কর্ম করতে করতে যখন কর্ম থেকে আমাদের আসক্তি আস্তে আস্তে উঠে যাবে, তোমাদের বলেছি না কর্ম দুরকম হয়। একটা হচ্ছে কর্ম, হ্যাঁ কর্ম, দারুণ 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 একটা কথা। একটা হচ্ছে কর্ম পূর্তির জন্য কর্ম হয়, মানে আশা পূর্তির জন্য কর্ম হয়। আর একটা হচ্ছে আশা নিরাকারের জন্য কর্ম হয়। একই কর্ম, যে আমি একটা আশা করেছি সেটা পূর্তি হয়ে গেল। আর একটা হচ্ছে আমি আশা করিনি, আশা থেকে নিবৃত্ত পাবো আমি। একই কর্ম, কিন্তু সেই আশাটা যখন সেটা নিবৃত্ত হয়ে যাবে, আবার সেটা ফলদায়ী হবে না।
কিন্তু আশা পূর্তি হলে কি হয়, আবার একটা নতুন আশা জন্মায়। ওটা তো জড়দেহের বন্ধন তো, তাহলে জড়দেহের বন্ধন, ওই কর্মটাই তো তাহলে জড়দেহের বন্ধন। এক্স্যাক্টলি। কিন্তু তাই জন্য বলছে কিরাম করে কর্ম করো না, ওইভাবে নিষ্কাম। নির্মম নিরহংকার বা নিরাশী নির্মম এবং বিগত জড় হয়ে যুদ্ধস্য, সমস্ত তোমার কর্তব্য কর্ম করো। এবং করতে করতে কি হবে, তখন ওই আধ্যাত্মে চেতসা, তখন তোমার মনের ওই চিন্তা চেতনা এত নির্মল হবে যে তুমি তখন অত্যন্ত বিবেক, তোমার বিবেক এবং বুদ্ধি দিয়েই তোমার সমস্ত কর্ম তখন তুমি ভগবানকে অর্পণ করতে পারবে। মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস, সবকিছু সম্যক রূপে, সম্যক ন্যাস রূপে তুমি তখন ভগবৎ শ্রীচরণে তোমার সমস্ত কর্মকে অর্পণ করতে পারবে। অর্পণাত্মক বুদ্ধি। বুঝাতে পারলাম? ঠিক আছে ভাই। তো তাই জন্য, কারণ কর্ম তো আমাদের করতেই হবে। Everybody we are doing job. So how should we do our job first? Like this way. এরম ভাবে কর্ম করতে করতে কি হবে, কর্ম থেকে আমাদের আসক্তি দূর হবে। এইভাবে কর্ম করতে করতে কি হবে, আমাদের মন নির্মল হবে। এইভাবে কর্ম করতে করতে কি হবে, আমরা চেতনার সন্ধান পাব। সেই আধ্যাত্ম চেতনা দিয়ে আমরা আমাদের বিবেককে স্পর্শ করতে পারবো। সেই বিবেকী মন দ্বারা তখন ঠিক হবে আমাদের এই কাজ। সর্বাণী মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসঃ। তখনই ভক্তিযোগের পরাকাষ্ঠা যে শরণাগতি, সেটা আমরা লাভ করতে পারবো। তখনই আমরা ঠিক তুহু তুহু করতে পারবো। না হলে আমাদের সারা জীবন ম্যাঁ করতে করতেই চলে যায়। ম্যাঁ আমরা ম্যাঁ দেখো, সবেতে ম্যাঁ, আমি আমি আমি। তো গুরুদেব বলছেন যে সারা জীবন ম্যাঁ করে চলে যায়, তারপরে যখন মৃত্যু হয়ে যায় তখন তার ছালটা ছাড়িয়ে ওই ধুনির তার বানানো হয়। দেখেছি কি কখনো কেউ? লেপের তুলোর ওটাকে ধুনি ভাঙা বলা হয়। তো ওর ওইটা ওরম করবে, দেখবে ও করে তুহু তুহু তুহু। তো বলে, ওরে মরে গিয়ে তুই করলি, মরে গিয়ে বললি, সেরকম আর কি। এটা একটা সাধুসাই ভাষা। যে তাহলে জীবদ্দশায় যদি বলতিস তাহলে তো জীবদ্দশাতেই উদ্ধার প্রাপ্ত হয়ে যেতিস। মরে গিয়ে তোর চামড়া বলছে তুহু তুহু। সেই যে তুহু তুহুটা আমাদের জীবদ্দশাতেই পূর্ণ জ্ঞানে আধ্যাত্ম চেতসা, নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা ওই তুহু তুহুটা করতে হবে। সেইটা হচ্ছে ওই মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস। সেটা কিভাবে হবে না, যে কোনো কাজই করছো না কেন সেটা ওই ভগবানের কাজ, নিরাশী নির্মম বিগতচ্ছর, এই বুদ্ধি দ্বারা সবকিছু আমাতে অর্পণ করো। এই ভাব আমরা, যেহেতু বললাম না কালকে যে আমরা ওই ভাব নিয়ে কালকে পর্যন্ত ছিলাম, যে মূঢ় ব্যক্তি, তারপরে জ্ঞানী ব্যক্তি, এবং জ্ঞানী ব্যক্তি মূঢ় ব্যক্তিকে ডিস্টার্ব করবে না, এই জায়গা পর্যন্ত একটা ভাব ছিল কর্মযোগের। আজ থেকে ভগবান এইভাবে তার ভাবকে প্রকাশ করতে শুরু করলেন অর্জুনের কাছে। কারণ অর্জুনের প্রশ্ন প্রথমেই ছিল, কর্মযোগের প্রথমেই বারবার মনে রাখবে যে ভগবান কেন বলছে, মনে হবে না ভগবান কেন বলছেন এগুলো। তাই জন্য কোশ্চেনটা ভুলো না কিন্তু, হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন বিহাইন্ড ইট। অর্জুন কি কোশ্চেন করেছিলেন ভগবানকে, যে তুমি যখন বলছো জ্ঞানই শ্রেষ্ঠ, কারণ সাংখ্যযোগে জ্ঞানের উপদেশ দিলেন, বলে তুমি যখন বললেন জ্ঞানই শ্রেষ্ঠ, তাহলে আমাকে চলে যেতে দাও গুহায়, আমি কেন লড়াই করবো, হোয়াই শুড আই? তাহলে তুমি যখন জ্ঞানই শ্রেষ্ঠ, তাহলে আমি জ্ঞান প্রাপ্ত হব এবং আমি সন্ন্যাস, আমি ওখানে বলছেনও তিনি যে আমি ভিক্ষা করে আমি জ্ঞান প্রাপ্ত হব, আমি কেন যুদ্ধক্ষেত্রে? তাহলে তুমি যখন আমাকে জ্ঞানটাই শ্রেষ্ঠ বলছো, তাহলে আমাকে এরকম একটা হিনিয়াস ক্রাইম, মানে এরকম একটা যুদ্ধ করতে বলছো কেন, এত মানুষকে মারতে কেন বলছো? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন ইন কর্মযোগা, তাই না?
তো ওই কোশ্চেনটা মনে রাখবে, তবে তোমরা এই উত্তরগুলোর সাথে ভগবান যে উত্তরগুলো দিচ্ছেন তারপরে তার সাথে কোরিলেট করতে পারবে তোমরা, যে কেন কেন ভগবান বারবার বলছেন এইভাবে করতে। তো ওই জন্য কেন কর্ম করব, এবং কর্ম তো আমাদের করতেই হবে, উই শুড ডু ডিউটিস, বাট ইন এ দিস ফর্ম, এইভাবে। এনি আদার কোশ্চেন্স? নো কোশ্চেন্স। গৌর হরি কোথায়? শ্বেতামা, গৌর হরি কোথায় রে? না, কথা বলো, বলো। 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 রাধেশ্যাম, রাধেশ্যাম, বলো বলো, হাত জোড় করো। সাহায্য করো। শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম। হরি ওম তৎসৎ। ওম শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, কিপ স্মাইলিং। কালকে দুদিন, ইয়েস, কালকে আর পরশু নাইট আছে। ও তাহলে হবে না বলে দিলাম, আমি গ্রুপেও লিখে দেবো। তবে তোমরা চেষ্টা করবে হোমওয়ার্ক দুদিন ওই দুটো শ্লোক মুখস্থ করা। আমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের প্রত্যেকের জন্য, যে আমরা মুখস্থ করব দুটো শ্লোক। হ্যাঁ, গৌরহরি কি হলো? তুমি এত রেগে যাচ্ছ কেন? ও গৌরহরি, ও এখন একটা বই নিয়ে এসেছে, ওই বইটা ওকে পড়ে দিতে হবে। একটু পড়ে দে মা, দে। আচ্ছা দেবে মা, দেবে, পড়ে দেবে। বাহ, কি সুন্দর বইটা। কিসের বই গো? বলে দাও, কৃষ্ণ ঠাকুরের বই বলে দাও।